ভোর 8:08, সকাল 8:08 বাজে। আর আমাদের দিদিরা কিন্তু আমাদের জন্য চা তৈরি করে দিয়েছে। এই যে গরম গরম চা, লিকার চা একদম। এই যে দিদি আমাদের জন্য সকাল সকাল চা করে দিয়েছে একদম আমাদের জন্য। আমরা একটু বাইরে মাউন্টেন ভাইবস নিতে নিতে খাবো। রসের শেষ। এই আমার বিস্কুট রয়েছে কাছে। তুই না একটা বাচ্চা ছেলে, হ্যাঁ? আরে বিছনার উপর রয়েছে। সব মেঘে ঢাকা তারা হয়ে রয়েছে। বারবিকিউ চা, তাও বারবিকিউ চা। আমরা যে খাবো বারবিকিউ চা। এই রিতন, বউকে নিয়ে নেমে আয়। চা দিয়েছে, চা দিয়েছে, বউকে নিয়ে নেমে আয়। গরমা গরম চায়। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন সকাল আর সিল্ক রুটের ভ্রমণের আমাদের আজকে ফার্স্ট মর্নিং। তো এখন বাজে সকাল 7:30। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে যেটা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু মেঘের চাদরে ডুবে রয়েছে গোটা লুংচুক। আর এখনো পর্যন্ত আমাদের এই দিক থেকে যে কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিয়ার ভিউ, সেই ক্লিয়ার ভিউটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। আর আজকে আমরা এখান থেকে চলে যাব। এইটা আমাদের ফার্স্ট নাইট স্টে ছিল লুংচকে। আর এর পরের নাইট স্টে মানে আজকের আমরা 2-3টে সাইট সিন করতে করতে চলে যাব জুলুকে। আজকের নাইট স্টে করবো জুলুকে। জুলুকের কালকে রাতে টেম্পারেচারটা ওখানে ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় হয়নি বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়া মানে ওখানে টেম্পারেচার প্রায় -3-4 ছিল। কালকে এখানে টেম্পারেচার ছিল 10, আর আজকের টেম্পারেচার এখনো ওরকমই 8-9 এর আশেপাশে। তো আজকের ওয়েদার জুলুকের দেখাচ্ছে রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে, কিন্তু তাও রাত্রে কিন্তু -2, -3 থাকবে। তো আমরা আমাদের মতন প্রিকশনস নিয়ে নিয়েছি মাইনাসের জন্য, মাইনাসের টেম্পারেচার সেটাতে যাতে আমরা নিজেদের বডিকে প্রোটেক্ট করতে পারি সেরকম প্রিপারেশন নিয়ে নিয়েছি। বাট আর এখানকার যে ভিউ, লুংচাকের যে স্পেশাল ভিউটা, সেই ভিউটা কিন্তু মিস করে গেছি। যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবে, সূর্য না উঠলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবেন। একটা নর্মাল একটা পাহাড়ি অফবিট গ্রাম, যেটা শান্ত স্নিগ্ধ একটা গ্রাম, সেটা অবশ্যই। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, এখনো পর্যন্ত কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না। তো এখন বাজে 10টা, আর আমরা এখন আমাদের গ্রেস হোমস্টে ছেড়ে এবারে জুলুকের পথে যাচ্ছি। আমাদের টিম মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা এখন জুলুকের পথে যাচ্ছি। আমাদের গাড়ি রেডি, সব প্যাক আপ করা হয়ে গেছে। আমরা এবার আমাদের জুলুকের পথে এগিয়ে বেরোবে। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ভেতরে কি দিয়েছে আমাকে দে। প্রায় 1 ঘন্টার জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম রংলি বাজার। তো এই হচ্ছে রংলি মার্কেট। এখান থেকে আমাদের যে জুলুকের জন্য যে পারমিট লাগে, জুলুকের জন্য যে পাস লাগে, সেগুলো জেরক্স করবে, সে পারমিটটা করাতে হবে। তো 1000 টাকা করে নিল। 1000 টাকা করে না, মানে অ্যাকচুয়ালি আমরা 8 জন আছি, টোটাল 1000 টাকা নিল পারমিটের জন্য। তো এই হচ্ছে রংলি মার্কেট। চারিদিকে সৌন্দর্যটা দেখুন, চারিদিকে অসাধারণ। ঠিক আছে, ফটো তুলে দিই। অসাধারণ একটা সৌন্দর্য, পাহাড়, চারিদিকে গ্রিনারি, দারুণ লাগছে কিন্তু। আসি রংলি মার্কেটে। তো রংলি মার্কেটের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে মার্কেটের অনেক দোকানপাট বন্ধ রয়েছে। আজকে হচ্ছে কি জানো, বুধবার রে, ঘুরতে আসলে পাহাড়ের হিসাব থাকে না। বুধবার না বৃহস্পতিবার।
প্যান্ট খুলে যাচ্ছে। ওখানকার মানে গার্গ সেবা ভবন এটা। আর এই ঠিক সামনে যে আমাদের দোকানটা ছিল, নিয়ে না এটা কালারের কি আছে। দোকানটায় পুরো জ্যাকেট বা শীতের যে সমস্ত খুব কম রেঞ্জের জ্যাকেট ফ্যাকেটগুলো পাওয়া যাচ্ছে। 3X ট্রিপল এক্সেল থেকে শুরু করে সব রকম জ্যাকেট, উইন্টার ওয়্যার সব কিছু। कॉन्टैक्ट नंबर भी थोड़ा देख लीजिए। मेरा एक मिनट अभी की আমরা এখন এসে গেছি কিউখোলা ওয়াটারফলস। আমাদের সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিন। আমাদের যে ডেস্টিনেশন, ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়েছে কিউখোলা ওয়াটারফলস। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা, আর একদম মানুষ কিন্তু খুব এনজয় করছে এখানে এসে। জিপ লাইনে এনজয় করছে, সবাই যাবে বলছে, বাট আমার একটু সাহসের ঘাট দেখা যাচ্ছে। उधर से, अरे इधर से हो। অসাধারণ একটা জায়গায় কিউখোলা ওয়াটারফলস, আর এখানে জিপ লাইনের ব্যবস্থা রয়েছে। যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে কিন্তু এই জায়গাটা একদম আপনার জন্য পারফেক্ট। তো চলুন আমরা একটু ওয়াটারফলসের কাছে যাই। রাস্তাটা তো খুব একটা ভালো না। ঠিক আছে।
এই ওপরে দেখুন জিপ লাইন এর ব্যবস্থা রয়েছে। আমরা এখন লিংথাম চেকপোস্টে চলে এসেছি। এখানে আমাদের পারমিটটা শো করতে হবে, আর তার সাথে এখানে অক্সিজেন ক্যান একটা গাড়িতে থাকা বাধ্যতামূলক। সামনে লিংথাম চেকপোস্ট, আর এখানে আমাদের ডকুমেন্ট শো করতে হবে, পারমিটগুলো শো করতে হবে। আস্তে আস্তে টেম্পারেচার আরো কমতে শুরু করেছে। মাঝে মাঝে গান দিচ্ছি, তাই বন্ধ করে দিচ্ছি। नहीं बच्चे नहीं, पर हेड 100 करके है ना। और कितने बजे से कितना बजे खुला रहता है? ये सुबह 8 बजे से शाम 6 बजे तक। ओके। এবার আমাদের পদামচেন ইকো ফরেস্টে যাব, তো তার জন্য আমাদের পার হেড 100 করে এন্ট্রি চার্জেস লাগলো। আর এটা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে এন্ট্রি চার্জ দিয়ে দিয়েছে, এন্ট্রি হচ্ছে পারমিশন স্লিপ। আমরা এখন এসে দাঁড়ালাম ইকো নেচার পার্ক, যেটা হচ্ছে পদামচেনের ইকো নেচার পার্ক। আমাদের সিল্ক রুট ভ্রমণের সেকেন্ড ডে, আমাদের এটা হচ্ছে সেকেন্ড ডেস্টিনেশন। তো দেখতে পাচ্ছেন চারিদিকে পাইনের ফরেস্ট আর ঘন কুয়াশার জঙ্গল, কি অপরূপ সুন্দর লাগছে জায়গাটা। দারুণ একটা জায়গা, দারুণ ভিউ, খুবই সুন্দর লাগছে। যেখানে আমাদের পারমিট করালাম, যেখানে আমাদের টিকিট কাটলাম, তার থেকেও কিন্তু বেশ 15 থেকে 20 মিনিট আসতে হলো ইকো নেচার পার্ক। টুপিটা পেছন দিকে কর, টুপিটা চলে যাবো না, আমার টান লাগবে। হ্যাঁ, ওই নাম দিয়ে টান লাগবে। আমার তো দিতে পারছে না, সেটা আলাদা কথা। হ্যাঁ, তো এই হচ্ছে পদ্মাচেন ইকো ফরেস্ট। দেখছেন চারিদিকে পাইন ফরেস্টের ঘন জঙ্গল, আর তার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা গা ছমছমে থ্রিলিং অনুভূতি। আর টেম্পারেচারও কিন্তু এখানে যথেষ্ট কম, বেশ ঠান্ডা লাগছে। খুবই সুন্দর জায়গা এটা।
এখানে ছবি তুলবি বলে 100 টাকা করে দিলে? বাহ, মানুষ বললু ভল্লুক। উষা, আমার ফোনটা নাও, তুমি ফটো তোলো। পাইন ফরেস্ট ক্যামেরা কই? গলায় জোর কার বেশি? ওইখানে পাহাড় গিয়ে শেষ হয়েছে, দেখো। এই পাহাড় শেষ তো, ওই পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে না আর। তো এই হচ্ছে আমরা এসে পৌঁছালাম জুলুক, আর উপরে ওইটা সম্ভবত আমাদের হোমস্টে। এখনো আমাদের হোমস্টেটা সঠিকভাবে যায়নি, আর ভিউ ভ্যালি। তো এটা আমাদের হোমস্টে। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, এইরকম রাস্তা, উঁচু নিচু রাস্তা, রাস্তার অবস্থা, রাস্তা বাঁধানো না, খুবই খারাপ অবস্থা। জুলুকে এটা হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে আমাদের হোমস্টে। আর ওয়েদারটা দেখুন এখন জুলুকের জাস্ট অসাধারণ অসাধারণ। কিন্তু অনেকটা আমাদের নিচে নামিয়ে দিয়েছিল গাড়ি, কারণ ওখান থেকে ওঠার জেনারেলি কোনো রাস্তা নেই, গাড়ি ওঠার অ্যাটলিস্ট। তো অনেকটা উঠতে হলো। সূর্যের কোনো দেখা নেই, পুরো জুলুক ঢেকে আছে মেঘের চাদরে। এই যে আমাদের, আর উপরে 3টে রুম আর নিচে একটা রুম, মোট 4টে রুম আছে আমাদের। তো নিচের রুমটা দেখায় আগে, স্পেসিয়াস রুমগুলো খুব ভালো, মানে স্যাটিসফ্যাক্টরি। তো রুমগুলো দেখায় একবার। এই হচ্ছে রুম দিয়ে ঢুকলে নিচে একদম ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা রয়েছে, একদম ঢুকে 2টো খাট রয়েছে, মানে মোটামুটি 4 জন ধরতে হবে একটা রুমে। আমাদের 8 জন আছি, তো জেনারেলি আমাদের 4টে করে সব জায়গায় রুম অ্যালোটেড হয়েছে। তো একটা টেবিল রয়েছে, লাইট সব ব্যবস্থা রয়েছে, আর বাথরুম রয়েছে, গিজার সহ সব বাথরুম কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, এখন টাইলস দিয়ে বাঁধানো, ব্যবস্থা খুবই ভালো। তো আমাদের এই যে 8 জনের ট্রিপ, এই 8 জনের ট্রিপ আমরা প্ল্যান করেছিলাম। তো এখানে এনজিপি টু এনজিপি 4900 টাকা করে নিয়েছে, তার মধ্যে কিন্তু ফুডিং লজিং ইনক্লুডেড ছিল, আর এই ট্রান্সপোর্ট। বাট যেটা আমাদের এক্সট্রা দিতে হলো, এনজিপি থেকে যখন গাড়িতে উঠলাম ওখানে পার্কিং ফিস বাবদ 230 টাকা লেগেছে। আচ্ছা, আর সেকেন্ড দিন কালকে লেগেছে 230 টাকা, আচ্ছা সেকেন্ড দিন লেগেছে হচ্ছে 1000 টাকা লেগেছে পারমিট করাতে, 8 জন 1000 টাকা লেগেছে। আর 800 টাকা মানে পার হেড 100 টাকা করে, সেটা হচ্ছে পদামচিনের ইকো ফরেস্টের জন্য। তো এই পর্যন্ত আপাতত আমাদের কিন্তু এটা আমাদের পে করতে হয়েছে, এটা কিন্তু যে ট্যুর ট্রাভেল এজেন্সির সাথে এসেছেন তারা কিন্তু এটা বিয়ার করবেন। আর তাছাড়া খাওয়া দাওয়া সব কিন্তু ইনক্লুডেড। কালকের খাওয়াও দেখিয়েছি, আজকে সকালে ম্যাগি খেয়ে বেরিয়েছি, এই আসলাম এখন বাজে বেলা 3টে নাগাদ বেরিয়েছি। পথে তো আমরা একটা ওয়াটারফলস দেখলাম, আর হচ্ছে ওই যে পাইন ফরেস্ট যেটা পদামচিন ইকো পার্ক সেটা দেখলাম। তো আজকের মতন আমরা এখানে স্টে করবো জুলুকে, একটু পরে খাওয়া দাওয়া খেতে যাবো, আপডেট দিতে থাকবো। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক কথা। কিছুই দাঁড়ায় ছাদের বাড়ি, ছাদের ধোয়া হচ্ছে।
চারিদিকটা পুরোই কুয়াশায় ঢেকে গেছে। খেতে উঠেছিলাম, আজকে খাবার মেনু ছিল ভাত, ডাল, আলু ফুলকপি ভাজা, আর ছিল ডিমের কারি, আচার ছিল সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা। আলু ফুলকপি তরকারি আর ডাল, আর সাথে আচার, এক ফোঁটা বিন্দুও ছাড়েনি, এমন খাবার খেয়েছি। গ্রাউন্ড ফ্লোরের পর ফার্স্ট ফ্লোরে ব্যালকনি থেকে দেখুন ভিউটা কিরকম লাগছে এই জুলুকে, যেটা আমাদের এখানকার যে হোটেল দেওয়া হয়েছে সেই হোটেলটার ভিউটা দেখুন, অসাধারণ। মানে এরকম এক কথায় বলতে গেলে এইরকম একটা ভিউ আর এরকম একটা ব্যালকনি কিন্তু সবাই এরকম ঘুরতে এসে চায়। তো যাই হোক, আমাদের সত্যি এই আশাটা সফল হয়েছে এত সুন্দর ভিউ দেখার জন্য। যদিও আকাশটা ফগই রয়েছে, বাট ঠিক আছে, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করা যায়। এত সুন্দর একটা ভিউ না থাকলে, আর একটু ওপরের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো একটু আপনাদের দেখাই। এই যে রয়েছে ওপরের রুম, দেখুন এই যে এই দিকটা থেকে গিয়ে এই ভিউ, এইখান দিয়ে আসার রাস্তা, এখানেও সেই সেম নিচের মতো যেরকম ছিল, দুটো বেড রয়েছে, 4 জন আরামসে থাকা যায়। আর এরও মোটামুটি কিন্তু বাথরুমটা কিন্তু একই রকম। হ্যালো, চিকেন? হ্যাঁ বলছি দুটোকে পৌঁছে হ্যাঁ হ্যালো ওই বরং এই ইকো পার্কের ওখানে দাঁড় করে দিলে বরং একটু ভালো হতো। আর একটু উপরে নিলে ভালো হতো মনে হচ্ছে। চারিদিকের ভিউটা দেখুন, অসাধারণ কিন্তু ভিউ লাগছে। বরফ নিয়ে আসবো মানে? তোমার রিভিউ? আমি খুব ভালো আছি, আমার খুব ভালো লাগছে এখানে এসে। তোমার? আমার একদম ভালো লাগছে না। আমি ফুল জোশে আছি, কিন্তু এরা সব কেলিয়ে আছে, কি করা যাবে বলো? কিছু করার নাই। হে গাইস, আমরা এখন রুমে আছি। -2 ডিগ্রি সেলসিয়াস এখানে। -2 ডিগ্রি, -20 ডিগ্রি। এই যে হচ্ছে মাস্টার, এটাও মাস্টার। আর আমরা স্টুডেন্ট। We all are students. গ্যাজার মাস্টার। ব্লক আজকের আমাদের এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর এখনও আমাদের চ্যানেল ইচ্ছে সফরে যুক্ত না হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে সিল্ক রুট ভ্রমণের 3য় পর্ব নিয়ে।